আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই নবী ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের ভিতরে ১,০০,০০০ বেশি কম ৩,২৪,০০০ নবী রাসূল পাঠাইলেন। এই ৩,২৪,০০০ নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠ নবী বানাইছে আমার আপনার নবীরে। ওই নবীর নাম, ওই নবীর মান, ওই নবীর শান, ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত, ওই নবীর মর্যাদা একমাত্র বাড়াইয়া দিছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা দরখাস্ত দিল, অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ আমার আদম নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত যদি বানাইতা, আমি আদমের জীবনটা ধন্য হইয়া যাইত। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমার নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত যদি বানাইতা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর ইসলামটা, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনটা ধন্য হইয়া যাইত। জোরে জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, উত্তর আকালিয়ার মা বোনেরা গো, আজকে আপনাদের অনুরোধ করব, মা দুইটা পায়ে হাত দিয়া বলি, মা একটা দিনের জন্য, একটা রাতের জন্য টিভির পর্দাটা বন্ধ করো। যাই নামাজ, জামা নামাজের মুসল্লাটা বিছাইয়া যাই নামাজে বৈশা যাও। মা তোমাদের সন্তান আমরা, তোমাদের দুয়ার ফসল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কি পারে না আজকে উত্তর আকালিয়া ইমানি নুরানি মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এই জোরে কন্যা বাবা, পারে কি পারে না? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আজকে যারা উত্তর আকালিয়া ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে এই বেহেশতের বাগানে উপস্থিত হইয়া আমার নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়ছে রে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাদের বন্ধু বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে জাজিরাতুল আরবে এমন একজন নবীর আগমন ঘটাইলেন, যেই নবী কামলিওয়ালা আসার পূর্ব মুহূর্তের সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। কথা কোন ঠিক না বেঠিক? ওই আয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ। আয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ, ঠিক কিনা? অন্ধকারের যুগ মানে ওই সময় সূর্য ছিল না, ছিল? জোরে কথা মারহাবা। ওই সময় চন্দ্র ছিল না, আবার কথা কইেন ছিল, ঠিক কিনা? ওই সময় সূর্য ছিল, চন্দ্র ছিল, আমার ভাই জাবেরে ছিল না। কথা কোন ঠিক না বেদি? সূর্য ছিল, চন্দ্র ছিল রে। নদীর পানি প্রবাহিত হইতো, বাতাস প্রবাহিত হইতো, রাতের অন্ধকার আসতো, দিনের আলো আসতো রে বাবা। কিন্তু একটা জিনিস অভাব ছিল, মানুষের ৩.৫ হাত বডি, ৩.৫ হাত বডির বাম দুধের ২ আঙ্গুল নিচে একটা জায়গা আছে রে বাবা, ওই জায়গাটার নাম হইল লতিফায়ে কাল। ওই লতিফায়ে কালবের ভিতরে আমার দয়াল নবীর ঈমান ছিল না, ঠিক কি না? হে ঈমান, আল্লাহু আকবার। হে আমার উত্তর আকালিয়ার ভাই বাবারা গো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কামলিওয়ালারে এমন একটা টাইমে আমার আল্লাহ জগতে পাঠাইয়া দিলেন, যেই সময় মানুষেরা একটা না, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 360টা খোদার পূজা করত, লাত উজ্জাত মান্নতের তারা ইবাদত করত। জোরে কন নাউজুবিল্লাহ। মানুষের অন্ধকার কলব ছিল, কলবে ঈমানের আলো ছিল না। ঈমানের আলো না থাকার কারণে ওই মানুষগুলি চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, দেবদেবী পূজা করত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষগুলি অন্ধকারে পৌঁছে গিয়েছিল। সূর্য
সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, সবকিছু এখন যেমন তখনও তেমন ছিল রে বাবা। কিন্তু একটা জায়গায় ঈমান না থাকার কারণে সত্য মিথ্যা ডিভাইডেড করতে পারে নাই, আলাদা করতে পারে নাই। ওই এমন একটা সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গাম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী রে মা আমেনার ঘরে তাশরিফ বানাইয়া দিলেন। ওই নবী কামলিওয়ালা রে, দয়াল নবী কামলিওয়ালা বাক্কা নগরে কদম মোবারক রাখতে দেরি বাক্কা শরীফের পরিবর্তন হইয়া মক্কা শরীফ হইছে। মারহাবা কোন। ওই নবী মক্কা হিজরত করিয়া মদিনায় গেছে, ইয়াসরিব নাম পরিবর্তন হইয়া সোনার মদিনা হইছে। ঠিক কিনা বলেন? ওই নবী কামলিওয়ালা যখন মহিষমারি সুফি দরবারে ঢুকছে রে, আল্লাহ কলির কলবে যখন ঢুইকা গেছে, সাধারণ মানুষটা অসাধারণ মানুষে পরিণত হইয়া গেছে। ঠিক কিনা বলেন? ওই নবী কামলিওয়ালা যখন সোনাকান্দা দরবার শরীফে ঢুকছে, ওই সাধারণ মানুষের কলবে ঢুকার কারণে ওই কলবটার ভিতরে এমন একটা জাদু আসছে, এমন একটা প্রেমের বাতাস উঠতে গেছে রে। সাধারণ মানুষ, সাধারণ মানুষটারে আল্লাহ অসাধারণ মানুষ বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই মদিনার কামলিওয়ালা আগমন করলো। ওই নবী আগমন করার সময়ে একটা নয়, দুইটা নয়, 4টা বংশ থেকে, উম্মিয়া বংশ, খোদায়া বংশ, খারিজি বংশ, রাফিজি বংশ, 4টা বংশ থেকে 4টা লোকের নির্ধারণ করলো। 4টা লোকের নির্ধারণ করছে। আরবের মক্কার কাফেররা কয় এর এমন একজন নবীর আগমন হইতেছে, ওই নবী আসমানি নাম আহম্মদ, জমিনি নাম হইবে মোহাম্মদ। ওই নবী যখন বাক্কা নগরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় যখন আরব জগতে আগমন করবে, এমন একটা ধর্ম জারি করে দিব, খোদা কি কসম, ওই ধর্মটা চলবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বাপ দাদার ধর্মে সুনকালি মারবো, সুনকালি পড়বো, লাতুজাত মান্নত আমরা মানতে পারবো না। ওই মুহাম্মদের পৃথিবীর জমিনে আসতে দেওয়া হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নবীরে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। কাফেররা একত্রিত হইয়া কয়, বাবা রে ভালো আছেন? কাফেররা একত্রিত হইয়া কয় আব্দুল মুত্তালিবের কাছে যাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার সমস্ত নেতা মানছে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের কাছে যখন গেছে রে, আমার নবীজির দাদা যাইয়া কয়, হয় আমাদের হযরত, আল্লাহু আকবার কইতেন না, হে আমাদের হযরত, আপনি একটা কাজ করেন, আপনার কাছে বিচার, এমন একটা লোক দুনিয়ার জমিনে আগমন হইতেছে, আমরা দৈব বাণীর দ্বারা দেখলাম ওইটা আপনার বংশে আপনার ঘরে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওনাকে আসতে দিতে পারবো না। কয় কারণ কি? কয় আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনার বংশে এমন একজন নবীর আবির্ভাব হচ্ছে, মহামানবের আবির্ভাব হচ্ছে, যিনি আসার সাথে সাথে সমস্ত ধর্ম বিলীন হইয়া যাইব, সমস্ত ধর্ম বরবাদ হইয়া যাইব। আপনি কি নেতা হইয়া চাননি আমাদের ধর্মে সুনকারি লাগুক? আল্লাহ। আব্দুল মুত্তালিব একটা জিলকানি দিয়া ডাক দিয়া কয়, আরবের মানুষারে, এমন এক মহামানবের আবির্ভাব যদি আমার গোষ্ঠীতে, আমার রক্তে হয়, আমি আব্দুল মুত্তালিবের জীবনটা ধন্য হইয়া যাইবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আব্দুল মুত্তালিব কয় মা আমেনারে ডাক দেই। মা আমেনারে ডাক দিছে। ডাক দিয়া কয়, মা তোমার পেটে নাকি বাচ্চা আছে? আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়া কয়, আব্বা হুজুর, সুবহানাল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহর সাথে যেই দিন আমি বাসর ঘরে গেছিলাম, ওই দিন কাপ পেশানিতে কপাল মোবারকে সুম্মা মোবারক দিছি, নূরে মুহাম্মদি আমার রেহেমের মধ্যে আসছে। ওই দিন হইতে এই পর্যন্ত একটা রাত্রিও মিস হয় না। প্রত্যেকটা রাত্রিতে আমার স্বপ্ন হয় আমার ঘরে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল প্রত্যেকটা রাত্রে আইসা আমারে সালাম দিয়া কয়, মা আপনি
বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান, আপনি চিন্তা করিয়েন না। ইগো মা, আপনার ঔরসে, আপনার গর্বে এমন একজন নূরের নবী আগমন হইতেছে। মারহাবা গাও। এমন একজন নবীর আগমন হইতেছে যার আসমানি নাম আহম্মদ, জমিনি নাম মোহাম্মদ। ওই নবীর উম্মত যদি আমি হইতে পারতাম, আমি আদমের জীবন ধন্য হইতো, ইব্রাহিমের জীবন ধন্য হইতো, মূসা নবীর জীবন ধন্য হইতো, ঈসা নবীর জীবন ধন্য হইতো। এইভাবে সমস্ত নবীরা আমারে সালাম দেয়, আমারে এই সংবাদটা দিয়া গেছে। আব্বা, আমি তো উদ্ভিদ পাই না, আমার খবর নাই। আমি যেই দিন বাসর ঘরে আসছিলাম নতুন বধূ হইয়া, ওই দিন যেই স্লিম ভাবে আমার পেটটা ছিল, খোদা কি কসম, আজকে 10 মাস পরেও ওই পেটটা আমার এমনই আছে। আল্লাহর কসম আব্বা, যারা পরিমাণ ব্যথা অনুভূত হয় না, একটু ফুলেও না কমেও না। আমি তখন যেমন ছিলাম এখনো এমন আছি। হে আব্বা, এইটা তো দুনিয়ার সাধারণ মানুষ না, এইটা হইল নূরে খোদা। এই নবীর ওই নবীরে আসতে দেওয়া নিষেধ করা যাবে না আব্বা। ওই নবীর উপরে নবী রাসূলরা ঈমান আনছে। আপনি আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, আপনি মেহেরবানি কইরা ওই নবীর উপরে ঈমান আনেন। সুবহানাল্লাহ, আরো জোরে হসে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয়, মা এই সংবাদ যখন আমারে দিছা, আমি ওই নামের উপরে ঈমান আনছি। ওই নামের মোহাম্মদ নামের গলার মালা বানাইছি, হার বানাইছি, ওই নামের উপরে ঈমান আনছি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার নাতির নাম হবে আসমানি নাম আহমদ, প্রশংসিত, আর জমিনি নাম হবে মোহাম্মদ, যিনি প্রশংসনীয়, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করে। কথা কোন ঠিক না বেঠে? যার প্রশংসা স্বয়ং মাওলা করবে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নাম রাখলাম। খানায় কাবার ডান পাশে যারা ছিল তারা কয় আলহামদুলিল্লাহ, বাম পাশে যারা ছিল দুইটা বৃদ্ধা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিছে। জোরে কন নাউজুবিল্লাহ। হায়রে, ডান দিকে যারা কয় তারা কয় আলহামদুলিল্লাহ। ওই নামের মালা গলা বানাই, গলার মালা বানাইছি, ওই নামের উপরে ঈমান আনছি। বাম পাশে যারা ছিল তারা কয় ওই নাম হলো অলক্ষী নাম, ওই নাম যেন আমাদের কানে না আসে, এই কইয়া আঙ্গুলগুলা খাড়া কইরা কানের ভিতরে ঢুকাইয়া দিছে। আমার আল্লাহ কয়, বন্ধু, যারা আপনার নাম মোবারক শুনিয়া যাদের কলিজার মধ্যে আগুন লাগিয়া গেছে, খোদা কি কসম, তাদেরকে আমি আল্লাহ ফি নারি জাহান্নামা খালিদিনা, ওই জাহান্নামের আগুনে জ্বালাইমা, তাদের জন্য আপনি নবী সুপারিশ কইরেন না। আমরা নবীর নামে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ওই নবীর নামের মালা আমাদের গলায় মালা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবসে আলা মারা নবী সবসে বা লামারন, আমার হুজুর কেবলা লেখা বলে সবসে আলা मारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा मारा नबी, अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का मारा नबी सबसे औला, हमारा नबी सबसे बाला वाला। जोरे कौन मरहबा। আমার নবী এমন একজন নবী, আমার হুজুর কেবলা আলা হযরত বলতেছে, আমার নবী হলো সবচেয়ে আওলাওয়ালা, আমার নবী হলো সবচেয়ে আলাওয়ালা। পৃথিবীর জমিনে নবীর সাথে কোনো তুলনা হয় না, যিনি বেমেসাল
নাজির, জোরে কর না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, আমাদের দাম আছে না নাই? এই জোরে কোন আব্বার আছে না নাই? এমন একজন নবীর উম্মত হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, যেই নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের নাম মুবারকের উসিলায় আল্লাহ 350 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের maaf করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? আমরা গুনাহ করি না আব্বা, পাপ করি না আমরা? আমাদের তাকাইলে গুনাহ হয়, কথা বললে গুনাহ হয়, কাজ করলে গুনাহ হয়, বিভিন্ন জায়গায় আমাদের গুনার ছাড়া আর কোনো অবস্থান ঠিক না বেটি? খালি সুন্দর হইতো চায়, চামড়া খালি ডইল্লা কালাডারে দলা বানাইতো চায়, এই জন্য পাউডার দেয়, আড়া দেয়। কথা কোন ঠিক না? ঠিক না? আড়া দিয়া গালের মধ্যে মাইকা সাদা হয়, ওইতো না ওইতো না, এবার পার্লারে যাবো, বিউটি পার্লারে যাইমো, এবার বিউটি পার্লারের মধ্যে যাইয়া এত সুন্দর ভাবে সাজে, এত সুন্দর মেকআপ করানোর পরে এবার স্বামী বাসর করে গেছে, কয় বিবি একটা ওযু করো। কি করো? কয় ওযু করো। কালা মাইয়ারে দলা বানায়া দিছে, বিয়া শাদী হয়ে গেছে রে বাবা। এবার ওযু করার পরে ওই বেবির আর মেকআপ আর গালে আসেনি, কোন ওইডি সব পানির লগে গেছে। কথা কস না, কই গেছে রে? তুই জানো বিয়া করছ না, কয়দিন পরে করবি? হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? হায় রে হায়। এবার যখন মেকআপ জগদি দুইরা সবকিছু পানির সাথে মিশা গেছে, এবার বিবি যখন দরজা মিল্লা তাকাইছে, স্বামী কয় কি রে, এইটা নিয়ে আমার বউ আছিল। কথা কোন ঠিক কিনা? ওই ঘরে বেজাল লাগে রে। ও ইমানদার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের নাম মোবারক নিয়া আদম নবী কানছে। সুবহানাল্লাহ কোন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ও আদম হাওয়া বিবির জন সালাম পরামর্শ দিয়া, আর খোদা তো কইছে এই লোকটা তো এত সুন্দর পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এত সুন্দর লোকটা এত সুন্দর কথা কইলো, এই গাছের ফল খাইলে বলে সুন্দর হয়ে যাবো। তো আল্লাহ যেন কইছে তা কাজ করি, দেখতো না একটু খাইয়া লাই যায়। জোরে কোনা নাউজুবিল্লাহ। মহিলাকে কারবার তো। কথা কোন ঠিক না বেটা? আচ্ছা, এবার গেছে, যাওয়ার পরে আস্তে করে একটা ফল খাইছে, জ্বর জরাইয়া কাপড় গুলা জ্বলিয়া গেছে। আল্লাহু আকবার কোন? আয় রে, কাপড় খুললা গেছে, ল্যাংড়া হইয়া গেছে, উলঙ্গ। ইজ্জতের ডাকার জন্য ব্যবস্থা হইয়া গেল কি ইজ্জত চাই। হাই রে, খারবারটা হইছে কি? তো চিন্তা করতে আছে, ডাক দিয়া কইতে আছে শয়তান ইবলিস মিস্টারে, কয় একটা কাম করো বিবি, হাওয়া বিবি, তুমি যখন খাইছো তোমার জন্য এই অবস্থা হয়ে গেছে, তো তোমার জামাই তো ঘুমাইতেছে, এরা সাইরো না, এরা ধরো। শয়তানে কিন্তু এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে ঝগড়া লাগাইতেছে রে। কথা কোন ঠিক না বেটি? এবার বিবি কথাটা তো হেসাই কইছে, খাতরও খাইছি, আমিও খাইছি। আল্লাহু আকবার। হে, কথা কোন ঠিক না বেটি? এই কইয়া আজকে কইয়া একটা ফল সাবাইয়া এই রসটা নিয়া সিপ দিয়া যখন আদম নবী তো ঘুমাইতেছে, আমাকে ঘুমানো আবার অভ্যাস আছে না নাই? কথা কয় না, ঘুমাইলে নাক দেখে না। কথা কয় নাক দেখে না, হাত ফুক করে না। কথা কোন ঠিক কিনা? আদম নবী ঘুমাইতে আছে রে, বিবি হাওয়া একটা ফল চাবাইয়া নিয়া রসটারে কুলসরের মতো সিপ দিয়া যখন মুখটারা হা করে ঢুকা দিছে, এবার আইতে আইতে রস তো আর আটকান যায় না। কথা কোন ঠিক কিনা? আইতে আইতে গলার কণ্ঠনালী আসেনি, ওসা আসেনি না, এই কণ্ঠ পর্যন্ত যখন আসছে, আদম নবী চাবা দিয়া দইরা ফিরখানি দিয়া লাভ দিয়া বৈশা কয়, বিবি গ যতটুকুই ভিতরে গেছে পানি তো আটকায় রাখা যায় না। ও বিবি, কারবারটা করলা কি? আদম আর হাওয়ারে একজনের জেদ্দায় একজনের শরণ দিবে। লম্বা ঘটনা নাই, মাইয়া বলছি, কারণ মূল জায়গায় জান লাগবো। কথা কোন ঠিক কিনা? এবার আদম নবীর পোশাকর নাই, আদম মা হাওয়ার পোশাকর নাই। মা হাওয়ায় পাঁচটা কাপড়, এই জন্য মরার পরে দেওয়ান লাগে। মহিলা করে কাপড়ের কাপড় দেয় কয়টা? জোরে কোনা বারা কয়টা? মা হাওয়া 5 জায়গায় 5টা পাতা দিয়া, 5টা গাছের পাতা দিয়া ডাকছে, এই জন্য 5টা কাপড় ইজ্জতের সম্মানে দেওয়া হয়। আর আদম নবী ইজ্জত ডাকছে 3টা পাতা দিয়া, এই জন্য আমরা মরার পরে 3টা কাপড় দেয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? হায় রে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে জগতে, আবার আদম নবী আসছে জগতে। একজনের আরেকজনের দেখা পায় না। ওনার ভালো লাগেনি? কথা কয় না, ভালো লাগেনি? মজা লাগে না, ভালো লাগতেছে না। এবার আদমও কান্দে, মা হাওয়াও কান্দে, দুইজন দুই দেশে কইরা কান্দতে আছে। মিলনের কোনো ব্যবস্থা নাই, সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি জুলুম করছি, অন্যায় করেছি আমার নিজের নফসের উপরে, মেহেরবানি কইরা আপনারে মাফ কইরা দাও, মেহেরবানি কইরা ক্ষমা কইরা দাও। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 350 বছর কাঁদছে।
আদম নবী কানতে কানতে বেকার হয়ে গেছে। জোরে কও আল্লাহু আকবার। হযরতে বাবা আদম ঘুরতে ঘুরতে আরাফার ময়দানে গেছে। আরাফার ময়দানে যে ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ার মধ্যে বসছে রে বাবা। এবার গাছের গোড়ার মধ্যে বৈশা হেলান দিয়ে যখন বসে, দেখবেন যারা রাস্তাঘাটে মাঠে ঘাটে কাজ করে, পরিশ্রম করার পরে যখন একটু জিম ধরে বসে, আস্তে করে ঘুমাইতে চায়। কথা কোন ঠিক না বেটি? কারণ শরীরের এনার্জি নষ্ট হয়ে গেছে। এবার ঘুমানোর আস্তে করে ঘুমের চোখনে শরীরের মধ্যে চলে আসছে। আদম নবী হঠাৎ করে ঘুমের ভিতরে তন্দ্রা অবস্থায়, ঘুমও না তন্দ্রাও না জাগ্রত না, এমন মধ্যবর্তী একটা অবস্থায়, এই তন্দ্রা অবস্থায় আদম নবীর স্বপ্ন হইতেছে। জোরে কোন মারহাবা। আদম নবী স্বপ্নে দেখতেছে বেহেশতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, বেহেশতের গেট দেখা যায়, আরশ আজিম দেখা যায়। যেই বেহেশত থেকে নাইমাইছে 350 বছর আগে, ওই বেহেশতটা এখন দেখা যাইতে আছে। আদম নবী কয় আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা কয়া 350 বছর কাঁদছে রে আল্লাহ, তুমি তো মাফ করলা না। লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজিমের গায়ে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি বুঝতে পারছি, আমি সাক্ষী দিছি তুমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, সাথে দিয়া ওয়াও নাই এবং নাই এন্ডাই, স্পেসও দেওয়া হয় নাই গো আল্লাহ। এমন একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নাম মোবারকটা তুমি রাখা দিছো তোমার নামের পাশে। আল্লাহ তোমার নাম ধরে 350 বছর কাঁদছি, আমারে মাফ দিলা না, আবার আমার কাছে ফিরাইয়া দিলা না। আল্লাহ রে, নিশ্চয় তোমার নামের পাশে যেই নামটা বড় দামি নাম, ওই নামের গোলামি খাতায় আমি আদমের নাম লেখলাম। মেহেরবানি কইরা আদম নবীর খাতিরে আমি আদম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর খাতিরে আমি আদমের মাফ কইরা দাও। কথাটা বলতে দেরি, বাম পাশে তাকায়া দেখতেছে মা হাওয়া পাশে। আরো জোরে খাও না সুবহানাল্লাহ। বুঝলি না রে কপাল ভরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল ভরা নূর নবীজির শান। আমার যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, আমার যেই নবীজির কোরআনে বয়ান, বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান। রাউফুর রাহিম যিনি মুমিনেরা আপন গো তিনি, রাউফুর রাহিম যিনি উম্মতেরা আপন গো তিনি, উম্মতের ওই দুঃখ দেখে হয়েছে পেরেশান। বলো উম্মতের ওই দুঃখ দেখে হয়েছে পেরেশান, বুঝলি না রে কপাল ফোরা শান। বল বুঝনি না রে বেঈমানেরা নূর নবীজির শান, আয় হায় যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, আয় হায় যেই নবীজির আহা বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান। আমার বাজানো যেই নবীর শানের কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করলাম। নবী গো, আদম থেকে কিয়ামত পর্যন্ত এত সম্মান এত ইজ্জত আমি আল্লাহ কাউকে দেই নাই, দিব না। একমাত্র ওয়ানলি ওয়ান, শুধুমাত্র আপনার দয়াল নবীরে দিয়েছি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা রে, ওই নবীরে কয় আল্লাহ মত মানুষ, ওই নবীরে কয় আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক আছে। আমগো দেশের বক্তারা, আমগো দেশের মাওলানারা আমার মতো টুব্বা, আমার মতো টুপি, আমার মতো দাড়ি, হাজার হাজার মানুষ সামনে লইয়া বক্তারা বক্তব্য দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম থাকে, এটা শিরক হইব। জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ? কয় কি কয় না, এই নাম নাকি শিরক হইয়া যাইব। লা ইলাহা ইল্লাল্লাহর লগে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখলে এটা শিরক হইব। আমগো দেশের এক বিড়িকোলা বক্তায় লেখছে, কথা বলেন ঠিক না বেডে, যার নাম হইল কি
হ্যাঁ, কাজ্জাব কাজ্জাব তো আছে, এটি তো কাজ্জাব বিন কাজ্জাব, কাজ্জাব বিন কাজ্জাব, এটি তো আছেই। নোয়া খাইলে একটা আছে। হ্যাঁ, জানোয়ার জানোয়ার, কথা কোন ঠিক না বেঠি? অসুবিধা আছে না গো? আমগো দেশের একটা আন্তর্জাতিক, শুধু খালি 1900 কত সালে খেলছে, প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিল, ফুটবল খেলোয়াড় ছিল, আবার নাকি রকেটে গেছে। কই গেছে? রকেটে গেছে। হেন হেন যাইয়া বলে, আবার হেন বলে, আবার মাস্টারিও করছে। মদিনা লেকচারার ছিল ইউনিভার্সিটির, বেড়ার ঘরের বউ জানে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোনা নাউজুবিল্লাহ। প্রিমিয়ার লিগের খেলোয়াড়ের লুঙ্গি কি উর্ফে তাই না নিচে তাই? কথা কয় না রে, এটা কি উর্ফে না নিচে? ফরস্তর কইতো যারা বল খেলায় আমরা জানি তাকে ফরস্তর কয়। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ঠিক না বেডি? কারণ যারা শু করে, বোট করে, পরার পরে কত কিছু পরে, অ্যাংলেট ম্যাংলেট স্যাংলেট টুংলেট হইয়া, এরপরে আডুর মধ্যে কয়টা লাগায়, এরপরে এম থেকে এদুর কাটা কোয়ার্টার ফ্যান। কথা কোন ঠিক না বেডি? তাহলে শক্তি আইয়া বা বাইয়ে শয়তানে দৌড়াইতে পারে। আওয়াজ করে কোন ঠিক না বেডি? তার মনোয়ার কয় আমি প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলাম, টাকা দিয়ে আমার লিগে খেলার মধ্যে নিত। তার মানে হইল তুমি তো আসলে মৌলবী না, মৌলবী নামে তুমি টৌলবী। কথা কোন ঠিক না বেঠে? ওই বাংলাদেশের আন্তর্জাতিক স্কলার, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তারা কয় আল্লাহর নামের সাথে মসজিদের ভিতরে টাইসের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম এক পাশে, মসজিদে আরেক পাশে নবীজির নাম। এই যেই নাম যেই মসজিদে এই রকম টাইস আছে, ওইটা শিরিক হইছে, ওইটার বিরিক করে দেওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার মসজিদ ভাঙাইছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য এই ষড়যন্ত্রমূলক মামলা যে আনছে রে বাবা, এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে আমরা বলতে চাই, আমরা সুন্নি মুসলমান জানাইয়া দিতে চাই, সুন্নি মুসলমান আছে শান্তিপ্রিয় মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধার চেতনায় কথা বলি, দেশের ভাবমূর্তি নিয়ে আমরা ভাবি, দেশকে নিয়ে আমরা ভাবি। কারণ হুব্বুল ওয়াতান, দেশ প্রেমটা ঈমানের অঙ্গ। দেশের অঙ্গভঙ্গি যারা নষ্ট করে, দেশের মানুষকে যারা ক্ষতি করে, যারা মসজিদের মধ্যে কোরআন শরীফে আগুন লাগাইতে পারে, যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে, বাবা শাহজালালের উপরে যারা বোম ফুটাইতে পারে, এরা কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। এরা ইসলামের নামে শত্রুতামি করতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ওই ধরনের স্কলার বক্তাদের ইনফরমেশন পাইয়া আজকে 300 মানুষের উপরে আখাউড়ার ভিতরে মামলা। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আজকে আকালিয়া, উত্তর আকালিয়া, বাতাকান্দের মাহফিল থেকে আমরা সরকারকে, সরকার বাহাদুরকে জানাইয়া দিতে চাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্কলার যারা রয়েছেন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মামলাকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কারণ আমাদের সুন্নিয়তের অতন্ত্র প্রহরী যারা, তাদেরকে দেখে দেখে হাজার হাজার মানুষ পাগড়ি পরে নবীর সুন্নত আমল করে। কথা কোন ঠিক কিনা? যারা আমাদেরকে সুন্নিয়তের মাঠে ময়দানে জান নামাইতেছে, তাদেরকে দেখে দেখে হাজার হাজার মানুষ নামাজি হয়। যারা আমাদের সুন্নিয়তের বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, ছাত্র সেনার ভাইয়েরা, যুব সেনার ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, প্রত্যেকের এলাকা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রতিবাদ মিছিল, এই যে আমার ভাই, আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টের ছাত্র সেনার বর্তমান সভাপতি, জোরে কোন মারহাবা, যুব সেনার সভাপতি আমার ভাই, এই যে এখানে আপনাদের সামনে বসে আছে, উত্তরাকালিয়া মাদ্রাসায় চাকরি করে, জোরে কোন মারহাবা। জাবের হোসেন সুন্নি আল কাদরি সাহেব, উনি আমাকে রিসিভ করে এনেছেন। মহিউদ্দিন স্বামী পীর সাহেব হুজুরের সাথে উনি সঙ্গ বেশি দেয়। কথা কোন ঠিক না বেডি? কারণ আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মুবারকের, নবীর হাত মুবারকের সাথে আব্দুল্লাহ ইবনে হিশামের এইভাবে হাতটা ধইরা দয়াল নবী হাঁটতেছে, জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে হিশামকে আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি দয়াল নবীরে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো। আব্দুল্লাহ ইবনে হিশাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারকের ভিতরে আমার হাতটা লাগিয়া রইছে গো নবী। নবী গো, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন, মা বাবা, সন্তানাদির চাইতে আপনি দয়াল নবীরে বেশি ভালোবাসি। তবে একটা কথা আছে গো নবী, আমার প্রাণের চেয়ে বেশি আপনারে বেশি ভালোবাসি না। আমার নবী কয়, না না না, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো না, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারো না, তুমি এখনো ইমানদার হইতে পারো না।
আব্দুল্লাহ ইবনে হিশাম ডাক দিয়া কয় নবী গো আল্লাহর জাতে পাকের কসম গো এই মুহূর্ত থেকে আপনার নুরানি জবান মুবারকে যা বলেছেন এটা সত্য যারা পরিমাণ মিথ্যা হইতে পারে না গো নবী এই মুহূর্ত থেকে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমার সিদ্ধান্তকে আমি উদ্যোগ করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার দয়াল নবীরে আমার প্রাণের চেয়ে পর্যন্ত বেশি ভালোবাসি আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয় আব্দুল্লাহ ইবনে হিশাম রে এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানে কামেল হইছো এখন প্রশ্ন হইল বাবা আব্দুল্লাহ ইবনে হিশামের দ্বারা আমার নবীর ক্ষতি হইছে এই ধরনের কোন রিওয়ায়াত বাংলাদেশে আসেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামের কোন ক্ষতি হইছে এই ধরনের কোন রেফারেন্স আসেনি বলেন আসেনি হযরত আবু বকর ওমর ওসমান আলী হায়দার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে আজমাইনদের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই বরংস তারা ইসলামকে স্বর্ণালী অক্ষরে লিখা তারা জান্নাতে যাইয়া আমারে আপনারা জান্নাতের রাস্তাটা দেখাইয়া আজকে উত্তর আকালিয়া ঈমানি নূরানি মাহফিলের ভিতরে আল্লাহ আমরারে ঢুকাইয়া দিছে আওয়াজ করে কোন ঠিক না বেঠি রে বাবা একটু গভীর মনোযোগ এই জন্য আমি বলতেছিলাম ওই নবীর প্রেম ভালোবাসা ওই নবীর মোহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই ওই নবী কামলিওয়ালারে ডাক দিছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় নবী গো লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কাছে জানতে চাই গো নবী আপনি নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন তায়েফের জমিনে রক্ত মোবারক জড়াইছেন খন্দকের ময়দানে পসিনা মোবারক জড়াইছেন নিজে খাল খনন করছেন মাটি কেটেছেন শুধু মাটি কেটেছেন তাই না সাহাবীদেরকে নিয়া সাহাবীরা মাটি কাটছে আপনি নবীর খাড়ি মাথায় লইছেন জোরে কোন মারহাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার দয়াল নবীরে আমি জিজ্ঞাসা করি গো এত কষ্টের বিনিময়ে 63 বছর জিন্দেগিতে আপনি নবী হায়াতে জিন্দেগিতে এত কষ্ট করেছেন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন উম্মতের জন্য আপনার জিন্দেগি আপনি শেষ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের কাছে কি চান জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আপনি নবী উম্মতের কাছে এত কষ্টের বিনিময়ে আপনি কি চান আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতের কাছে আমি কিছুই চাই না উম্মতের কাছে আমি কোনো বিনিময় চাই না কোনো পারিশ্রমিক চাই না ইল্লা হা তবে একটা জিনিস চাই আমার আল্লাহ কয় বন্ধু কি চান কয় মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার উম্মতের কাছে একটা জিনিস আমি চাই একটা জিনিস হইল আমার আহলে বায়াত মোহাব্বত জোরে কি বলবেন না মারহাবা আমার পাক পাঞ্জাতন আহলে বায়াতের মোহাব্বত আমি আমার উম্মতের কাছে চাই আমি খন্দকের ময়দানের কষ্ট বলে যাব উহুদের ময়দানের কষ্ট বলে যাব তায়েফের জমিনে একবার না দুইবার না 7 বার কইরা রক্ত ঝরাইছি গো নবী 7 বার কইরা বেহুশ হইছে আমার কাবলিওয়ালা নবী ওই নবী কয় আল্লাহ সমস্ত কিছু ভুইলা যাইমো যদি একটা কাজ আমার উম্মতেরা করে আল্লাহ কি কাজ আমার নবী কয় এই উত্তর আকালিয়া ইমানদার মুসলমানেরা যদি একমাত্র ও আমার দয়াল নবী কয় একমাত্র ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে আমি দয়াল নবীর ভালোবাসা আদায় হইয়া যাইবা আরো জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে কাতাদা হযরতে জুবায়ের হযরতে তালহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবায়ে কেরামরা উপস্থিত মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানে এসেছে বাবা 558 পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করলেন হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীরে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমাদের সম্মুখে আহলে বায়াতের কথা বলছেন গো নবী আহলে বায়াতের কথা আপনি ইশারা করেছেন ইঙ্গিত করেছেন এই আহলে বায়াত দ্বারা আপনি কাদেরকে বুঝাইলেন আপনি আহলে বায়াত দ্বারা কাদেরকে ইন্ডিকেট করলেন আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল আমার আহলে বায়াতের ভিতরে এক নাম্বার হইল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন মারহাবা ওই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আহলে বায়াতের সদস্যের ভিতরে এক নাম্বার সদস্য সাহাবীরা কয় নবী গো
গো আর কেউ আসেনি? আমার নবী কয় হা হা আছে। আমার নবী কয় দ্বিতীয় নাম্বার সদস্য হইল খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী কামলিওয়ালা সাহাবীরা কয় নবী গো আহলে বায়াতের ভিতরে আর কেউ আসেনি গো নবী? আমার নবী কামলিওয়ালা কয় উম্মতের দল শোনো, আমার আহলে বায়াতের মধ্যে 3 নাম্বার সদস্য হইল আমার ইমাম হাসাইন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? নবী গো নবী গো নবী গো আহলে বায়াতের ভিতরে আর কেউ আসেনি গো নবী? আমার নবী কামলিওয়ালা বলতেছে উম্মত শোনো, আমার আহলে বায়াতের ভিতরে আমার 4 নাম্বার সদস্য হইল আমার কলিজার টুকরা, জানের জার, প্রাণের প্রাণ, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনা আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার নবী বর্ণনা করে উম্মত যেই হুসাইন থেকে আমি, আমার থেকে হইল হুসাইন। যারা আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাও, যারা আমার হুসাইনকে মহব্বত করো, আমার আহলে বায়াতকে মহব্বত করো। আমার নবী কয় ও সাহাবীর দল, আমার আহলে বায়াতের 4 নাম্বার সদস্য হইল আমার হুসাইন। তাহলে কয়জন বুঝাইলেন নবীজি? এই আহলে বায়াতের সদস্য সংখ্যা হলো 4 জন। ধরে কোন মারহাবা। এই 4 জন সদস্যকে যারা ভালোবাসবে, আমার নবী কয় তায়েফের ময়দানে রক্ত জড়ানো ব্যথা ভুলে যাব, খন্দকের ময়দানে পসিনা জড়ানো ব্যথা ভুলে যাব। আমার নবী কয় উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে রে বাবা, ওই দান দান মোবারক শহীদ করার কথা ভুলে যাব। আমার নবী কয় এই আহলে বায়াত 4 জনকে যারা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমি মদিনার মুস্তাফা তারারে যা সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাওয়া ওয়াজিব হইয়া যাইবা। আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জিন। আপনি নাই আসিলে ববে আদম হাওয়া হইতো কবে, তাই তো আপনার